আজকে আমি আপনাদেরকে ভেজ মোমো বানিয়ে দেখাবো খুবই সহজভাবে। তো দেখুন কিভাবে বানাই। প্রথমে গাজরগুলো দেখুন এইভাবে এই সাইজে কেটে নিয়েছি, আর এইভাবে বাঁধাকপিগুলো আমি ছুরি দিয়ে বড় বড় আকারে কেটে নিয়েছি। এগুলো আমি কোনো রকম চপ করব না, মিক্সিতে বানাবো। তো দেখুন এখানে নিয়েছি লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। এগুলোই আমার এই মোমোটা বানাতে লাগবে। তো দেখিয়ে দিলাম। এবার দেখুন একটা মিক্সির বাটি নিয়েছি। এবার অল্প অল্প করে আমি এখানে বাঁধাকপি দেব, আর মিক্সিটা ঘুরিয়ে আমি চপ করে নেব। তো দেখুন এইভাবে আমি গাজর আর বাঁধাকপিটা করে নিয়েছি। এখানে গাজরের কোয়ান্টিটি অল্প বলে আমি গাজরটা একসাথেই দিয়েছি, আর বাঁধাকপিটা অল্প অল্প করে দিয়েছি, এতে ভালোভাবে চপ হয়। আপনাদের কাছে চপার থাকলে আপনারা অবশ্যই চপারের সাহায্যেই চপটা করবেন, বা ছুরি দিয়েও করতে পারেন, কিন্তু অনেকটা টাইম লেগে যায়। তো আমি এভাবেই করে নিয়েছি। অবশ্যই ঘরে একবার ট্রাই করতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল। সাদা তেল দেওয়ার পরে জিরে ফোড়নে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচি, আর দিয়ে দেবো রসুন কুচি। এবারে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব। এখানে খুব বেশি লাল লাল করার দরকার নেই, হালকা একটু কাঁচা গন্ধটা চলে গেলেই সেরকম ভেজে নিলেই চলবে। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি বাঁধাকপি আর গাজরের কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ ভাজতে হবে। খুব বেশিক্ষণ দরকার নেই। এবারে দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এতে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা ততক্ষণে হতে থাকুক, আমি ততক্ষণে ময়দাটা ময়াম দিয়ে নিই। তো দেখুন মোমো বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, সাদা তেল। প্রথমে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নিতে হবে। দেখুন আমার ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। তো চেক করে নিলাম। ময়াম দেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করব, আর ময়দার ডোটা রেডি করব। একবারে খুব বেশি দিলে জল বেশি হয়ে যেতে পারে, তো আমি অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিলাম। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর এদিক থেকে দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, যাতে আমি ধরে মোমোর পুরটা রেডি করতে পারি, মানে মোমোর শেপটা দিতে পারি। এবার দেখুন আমি একটা একটা করে লেচি এরকম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তারপরে মোমোর পুরটা ঠান্ডা হয়ে গেলে মোমোর শেপটাও দিয়েছি। আমি এই শেপে বানিয়েছি, আপনারা যে শেপে বানাতে চান সেই শেপে বানাবেন। এবার দেখুন আমি এখানে একটা বড় গাবলা নিয়ে নিয়েছি, ফুটো গাবলা। আপনারা প্লেটেও করতে পারেন। প্রথমে তেলটা ব্রাশ করে নিতে হবে, যাতে মোমোটা চিপকে না যায়। এবারে ওর উপর দিয়ে একটা একটা করে ভালো করে দেখুন আমি সাজিয়ে দিয়েছি। তারপরে একটা বড় সসপ্যানে দিয়ে দিয়েছি জল। জলটা ভালো করে ফুটে গেলে আমি এই মোমোর গাবলাটা বসিয়ে স্টিম করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম, রেডি হয়ে গেছে আমার মোমোটা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।